এই না, এটা মাপ নিতে হবে খুলে, আমরা খুলে ফেলি একবার নাকি? বলেন না খুললে বুঝতে পারবো। হ্যাঁ আমরা অনেক সময় কি করি, না কাটলে এই স্ক্রুটা টাইট দেই, তাই না? কিন্তু এটা কিন্তু ভুল ডিসিশন। এটা টাইট দিলে আরো লুজ হয় বেশি। কাটাকাটি কোনো সিস্টেম না। এটা হলো ওই পাত্তিটা আছে না, মানে ধরা কম বেশ করে আর কি। প্রেশার ফ্ল্যাট স্প্রিং এর প্রেশার এটাই। এটার স্ক্রু বেশি টাইট দিলে দেখা গেল যে আরো পাতি ফাঁকা হয়ে যায়, ধরবে তো দূরে কথা আরো সাইডে যায়। যতটুকু লুজ দিয়ে কাজ করা যায় সেটাই বেটার। কতদিন যাবে? কদিন যাবে? এটাও গ্যারান্টি কিভাবে দেবে? এটা ইউজের উপরে ডিপেন্ড করে। ভুল বললো না, এটা ইউজের উপরে। আমি একটা 10 বছর নিতে পারবো, একটা 10 পেমেন্টটা তো দামটা আপনারা খালি ছোট আপনি করলেন নাইজের মাধ্যমে একটু লুক হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করি? ওটা আবার কাটা কথা না কই আমরা যেটা বলছি প্রথমে এই স্ক্রুটা খুলে ফেলছি আমি। এটা খুলতেছি না, কারণ এটার একটা অ্যালাইনমেন্ট আছে। তো এটা খুলে যখন স্ক্রুটা লাগাবো তখন আমার এটাকে আমি ঠিক এরকমভাবে এই স্ক্রুর সেন্টার বলছি, স্ক্রু মাঝখান দিয়ে এই স্ক্রুর মাঝখানে ধরছি। এবার দেখেন এই যে 60 65.5 আছে, দেখছেন না? 65.5। ওই পাশে তো মারতে না মনে হয় একবারে মাথা পড়তে দেন আপনি সমস্যা নাই। না এনজেন দিলে তো আপনি স্ক্রু পাচ্ছেন না। এই এরকমভাবে স্ক্রু মাঝখানে ধরে দেন, উপরে হ্যাঁ উপরে ধরছেন। এই যে দেখেন 65.5 আছে, দেখেন এই যে 65.5। হ্যাঁ, মাঝখান থেকে বরাবর পার হয়ে গেল। পার হয়ে গেছে। 1 মিলি কম আছে না? ওই 1 মিলির মতো ওই কম। এই যে এটা 65। এটা জামাই আচ্ছা যাই হোক ঠিক আছে। 65.5। আচ্ছা 65.5। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে 65.5টা যখন নিলেন, এরপরে আপনার নিতে হবে যে অ্যালাইনমেন্ট, মানে এই স্ক্রু লুজ দিলে এটা কিন্তু এদিকেও যায় এদিকেও যায়। হ্যাঁ এদিকে যায় এদিকে যায়। হ্যাঁ এখন এদিক যা যদি আপনি যদি এগুলো সব বসান, সব এদিকে হয়ে সব যাবে। ওদিকে যাবে। হ্যাঁ এদিকে যদি বসান সব এদিকে হয়ে যাবে। তা ঠিক এর আছে। জন্য আপনাকে কি করতে হবে? অ্যালাইনমেন্টটা এই যে নিচে বডিটা আছে না, এই বডির এক সাইডটা এরকম করে স্কেলটা ধরে এই যে ইয়েটা আছে না, মাথা, এই যে মাথা, এই মাথা বা এই মাথা ধরে ভিতরে দেখবেন যে আমার গ্যাপ সেম আছে কিনা, এই গ্যাপটা। হ্যাঁ, এই ভিতরে গ্যাপটা সেম আছে কিনা। যদি দেখেন যে না আমার ভিতরে গ্যাপ সেম, এই গ্যাপটা এই মাথার গ্যাপটা, তাহলে বুঝবেন যে হচ্ছে না এটা আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে। যদি মনে করেন কি যে এটা ওই এক পাশের গ্যাপ হয়েছে একরকম, আর এক পাশের গ্যাপ এরকম হয়ে গেছে, তাহলে অ্যালাইনমেন্ট ঠিক নাই। আবার যদি এরকম বেশি ফাঁকা যায় তাহলে ঠিক নেই। এটা ধরতে হবে এই যে আগে এইটুকু বডি এনে ধরবেন, আর এনে ধরে যে কোনো এক জায়গায় বাজায় দেবেন আপনি। এই আমার এই গ্যাপটা সমান রাখতে হবে একটু, তাহলে এটার অ্যালাইনমেন্ট হয়ে গেল। সমান আছে alignment। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে ডিস্টেন্স অ্যালাইনমেন্ট দুটো মাত্র। ডিসটেন্স অ্যালাইনমেন্ট। এবার ছোট পাতি বলছি না, ও আরেকটা জিনিস আছে এখানে। বুঝা হোক আর না বুঝা হবে না। ঠিক আছে।